আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না প্রথম ভারতীয় বাঙালি অভিনেত্রী চুনিবালা দেবী ৮০ বছর বয়সে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবিতে ইন্দির ঠাকুরন চরিত্রে অভিনয় করে মুগ্ধ করে দিয়েছিলেন দর্শকদের। তবে ছবিটির মুক্তির স্বাদ তিনি লাভ করতে পারেননি। তার আগেই চিরবিদায় নেন তিনি। ছবিটি শেষ করতে পরিচালকের ৩ বছর সময় লেগে গিয়েছিল। তবে চুনিবালা দেবীকে একেবারেই নিরাশ করেননি সত্যজিৎ রায়। তিনি নিজের উদ্যোগে প্রজেক্টরের মাধ্যমে অভিনেত্রীকে ছবিটি দেখিয়ে দিয়েছিলেন। আজও পথের পাঁচালী ছবি মানেই চোখের সামনে ভেসে ওঠে অপু দুর্গার ছুটতে ছুটতে ট্রেন দেখতে যাওয়া, আর মাটির দাওয়ায় বসে ইন্দির ঠাকুরনের হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে গান গাওয়ার চিত্র। পথের পাঁচালী মানেই একই সঙ্গে মুদিখানার দোকান চালানোর পাশাপাশি শিক্ষকের ভূমিকায় তুলসী চক্রবর্তীর অসাধারণ অভিনয়। একটা সময় বাংলা সিনেমা এক গভীর সংকটের মুখে পড়েছিল। ঠিক সেই সময় বাংলা সিনেমায় দুটো আশ্চর্য ঘটনা ঘটেছিল। এক, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, আর দুই, উত্তম সুচিত্রা সোনার জুটি। প্রথমটি বাংলা সিনেমাকে আন্তর্জাতিক স্তরে সাবালক করে তুলেছিল, আর দ্বিতীয়টি বাংলা ছবির বাণিজ্যিকতাকে ফিরিয়ে এনেছিল। পথের পাঁচালী একাধারে বই ও সিনেমা। একজন লিখেছেন পথের পাঁচালী নামের উপন্যাস, আর একজন সেই উপন্যাসকে অবলম্বন করে তৈরি করেছেন সিনেমা। উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর সিনেমার পরিচালক সত্যজিৎ রায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন পথের পাঁচালী রচনা শুরু করেছিলেন তখন ওনার বয়স ছিল ৩১ বছর। অন্যদিকে সত্যজিৎ রায় যখন পথের পাঁচালী নির্মাণ শুরু করলেন তখন ওনারও বয়স ৩১ বছর। শুধু তাই নয়, বিচিত্রা পত্রিকায় পথের পাঁচালী উপন্যাস যখন শেষ হচ্ছে তখন লেখকের বয়স ৩৪। অন্যদিকে চলচ্চিত্র হিসেবে পথের পাঁচালী যখন মুক্তি পায় তখন পরিচালকেরও বয়স ৩৪। উপন্যাস আর চলচ্চিত্রের মধ্যে রয়েছে ২৫ বছরের ব্যবধান। অর্থাৎ পথের পাঁচালী উপন্যাসটি প্রকাশিত হয়েছিল ১৯২৯-এ, আর ছবি হিসেবে মুক্তি পেয়েছিল ১৯৫৫-তে। উপন্যাসের লেখক আর সিনেমার পরিচালক বিভিন্ন দিক থেকে অনেক মিল থাকলেও বিস্তর তফাতও রয়েছে দুজনের ভাবনায়। সত্যজিৎ রায় যেদিন এই ছবিটি তৈরি করেন বা শুরু করেন সেদিন তিনি ভাবতে পারেননি যে এই ছবিটি একদিন হবে ভারতীয় চলচ্চিত্রের মাইলস্টোন। এই নিয়ে ওনার তেমন কোনো লিখিত প্রমাণও পাওয়া যায়নি। কিন্তু লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেদিন লেখা শুরু করেছিলেন সেই ১৯২৫ সালের ২০শে নভেম্বর তারিখে দিনলিপিতে তিনি লিখেছিলেন, এই সন্ধ্যা, এই লিখবার টেবিল অত্যন্ত রহস্যময়, অর্থযুক্ত। হয়তো ৫১ বছর পরে আমার কোনো চিহ্ন পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমার লেখা থেকে যাবে, হয়তো কত লোকের মনে সান্ত্বনা দেবে। লেখকের ভাবনা যে কতটা সত্যি ছিল আজও পথের পাঁচালীর জনপ্রিয়তাই তার প্রমাণ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে সাহিত্য জগতে প্রতিষ্ঠা দিয়েছিল এই উপন্যাসটি। অন্যদিকে চলচ্চিত্র হিসেবে আন্তর্জাতিক স্তরে গিয়েছিল পথের পাঁচালী, যদিও সেই সমস্ত কৃতিত্বই ছিল সত্যজিৎ রায়ের। কিন্তু প্রথম ছবি হিসেবে হাতের কাছে পথের পাঁচালীর মতো উপন্যাস পাওয়াটাও কম ভাগ্যের কথা নয়। সেই দিক থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাছে অবশ্যই কৃতজ্ঞ সত্যজিৎ রায়। জনপ্রিয়তার নিরিখে উপন্যাসের তালিকা হোক বা সিনেমার নামের তালিকা, সর্বত্রই পথের পাঁচালীর জয় জয়কার আজও একইভাবে অক্ষুণ্ণ আছে।